হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট এবং ইউজিসি নেটের জন্য যারা অনলাইন মক টেস্ট দিতে সপ্তাহে দুদিন ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা কীভাবে এই মক টেস্ট দিতে পারবে। কারণ বিহার স্টেটের জন্য ফিলোসফির তরফ থেকে কিন্তু ফিলোসফির শুধুমাত্র মক টেস্ট কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু নিচ্ছি। তো ফিলোসফির মক টেস্টের ক্ষেত্রে যারা যারা ফিলোসফির মক টেস্ট দিতে ইচ্ছুক তারা কিন্তু জেনে নিও তোমরা কীভাবে এই মক টেস্টটা কন্ডাক্ট করতে পারবে। তোমরা প্রত্যেকেই WBMSC 7 SLST অ্যান্সার কি দেখে নিয়েছো। আমি যেহেতু তোমাদের সাথে এখন ফিলোসফি নিয়ে আলোচনা করি, তাই আমি ফিলোসফি সম্বন্ধে আলোচনা করব, অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে নয়। দেখো, ফিলোসফির যখন আমরা কোশ্চেন দেখেছিলাম, সেক্ষেত্রে আমি তোমাদের সামনে বলেছিলাম যে কাট অফ কিন্তু 75 আপ চলে যেতে পারে, কারণ কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট ভালো ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, বেশ কিছু সহজ প্রশ্ন ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে নেগেটিভ মার্কস ছিল। ইভেন অনেকের মুখ থেকে আমি শুনেছিলাম যে ফিলোসফির ক্ষেত্রে তারা 80 আপ, 80+, 82, 3 এরকম অ্যান্সার তারা করে এসেছে। ইভেন অনেকে তো 85 অ্যান্সার করে এসেছিল। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কসটা রয়েছে, এখন যখন অ্যান্সার কিটা এলো, তারা যখন মেলানো শুরু করেছে অ্যান্সার কি অনুযায়ী, কিন্তু কিছু জনের কিন্তু আমরা যারা বৃহৎ যারা জানছি, আরও তোমরা যারা এক্সাম দিয়েছো তারা আরও বেশি ভালো করে ব্যাপারটা জানবে। নেগেটিভ মার্কসে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে, কারণ অনেকেরই এরকম হয়েছে যে অনেকটা প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন, 10-15টা প্রশ্ন, 20 প্রশ্ন, 25টা করে প্রশ্ন হচ্ছে ভুল হয়ে গেছে তারা যে অ্যান্সারটা করেছে। তো সেক্ষেত্রে তাহলে তাদের নাম্বারটাও সেক্ষেত্রে কমবে। তো এক্ষেত্রে ফিলোসফির ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো ছিল, খুব টাফ কোশ্চেন দিকে যায়নি। সেক্ষেত্রে আমার মনে হয় 65 to 72-এর মধ্যে কাট অফ হয়তো থাকতে পারে, তার উপরে কাট অফ যাবে বলে এখন অবধি মনে হচ্ছে না, যদিও পুরোটাই আমাদের অপেক্ষা করতে হবে যখন আমাদের নেক্সট কাট অফ যখন আসবে মাদ্রাসার তরফ থেকে। তাই এক্ষেত্রে আমি তোমাদের সাথে বলছি, তোমরা অনেকে এক্সাম দিয়েছো মাদ্রাসা SLST, তোমরা জানো ফিলোসফির ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কত কাট অফ তোমাদের মনে হচ্ছে, অর্থাৎ তোমাদের স্কোর কত হলো। আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো তোমাদের স্কোর কতটা হয়েছে। সেই স্কোরটা তোমরা আমাকে জানাও কীরকম হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকেই বুঝতে পারবে যে কাট অফ কতটা যাবে। তবে যে ক্ষেত্রে আমার মনে হচ্ছে নেগেটিভ মার্কসের দরুন কাট অফ খুব একটা হাই হয়তো উঠবে না, এবার সবটাই আমাদের অপেক্ষা করতে হবে। তাই তোমরা প্রত্যেকেই জানাও তোমাদের স্কোর কত হয়েছে। তোমরা আশা করি প্রত্যেকেই সেই স্কোরটা তোমরা দেখে নিয়েছো। ভবিষ্যতে প্রত্যেকটি পরীক্ষার জন্য এবং মাদ্রাসার জন্য যে ইন্টারভিউ যে আসতে চলেছে, সেটার জন্য তোমাদের প্রত্যেককে অনেক শুভকামনা।